আমাদের ভাষা, আমাদের গর্ব। সাবাস 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 পাবো, ধপাস হব না। হেঁটে খাবো, হেঁটে যাবো, পেটে যাবো না। নারে না, পেটে যাবো না, পেটে যাবো না। চ্যাংড়া ছোড়া, নবীন কিশোর, পশ্চিমে সাবালিকা, চম্পা চামেলি, ফ্যামিলি ঝামেলা, প্রেমের ব্যথা, ছাতার মাথা, এবড়ো খেবড়ো উঁচু নিচু হনহনিয়ে টকবকিয়ে, এবড়ো খেবড়ো উঁচু নিচু হনহনিয়ে টকবকিয়ে, কোমর বেঁধে জাল লড়িয়ে বাঁচবো somehow। দেখ রাক্ষসেরা ধরতে আসে, দেখি বাবা তুমি কত ফিট। দেখ রাক্ষসেরা ধরতে আসে, রাক্ষসেরা ধরতে আসে, হাউ হাউ হাউ। ডু অর ডাই, কোনো উপায় নাই। টুকস টুকাই বলো ভাই, কি পেস্টিজে গ্যামাক্সিন হ্যাঁ পুরোপুরি প্রেশার এবং তারপর পাংচার, কথা বেরিয়ে গেল। যখন টুকায়ের সাথে বাঘ বিতণ্ডায় গিয়ে আমার কোনো লাভ হবে না। মাইনেও সেই 1 টাকা 75 পয়সায় থাকবে, তার থেকে বাড়বে না। যেটির মাইনে ক্রমশ বেড়ে যাচ্ছে, কি করে ভগবান আর জানে। যেটি মানে সবাই জানেন তো, জঘন্য টুকাই উইথ কিলিং লুকস। জয় হাততালি, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু কমেডির দিকে একটু পরে যাব। আপাতত রয়েছে আমাদের সাথে বাংলা ব্যান্ড, এখানে রয়েছে পিন্টুদা। উফ দেখি উইথ দ্য হিন্টস। উফ গলাটা আটকে যাবে। চমৎকার। এই মৌসুমীদের না, দুঃখ আমি- হচ্ছে, আমি- এই মৌসুমীদের কষ্ট Sorry, হচ্ছে ও প্রিন্স আচ্ছা, কেরম করলে। আপনি চান তো বোতামটা খোলা রাখুক। মৌসুমীদি এবং পিন্টুদার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে, আমি দেখতে পাচ্ছি সেটা সেটা কোনো মতেও তুমি দু চোখে সহ্য করতে পারছো না। ম্যাজিক করে হাওয়া করে দেবে নাকি দুজনকে? ম্যাজিশিয়ান দিব্য? না না দরকার না, নেই, চুপ। ম্যাজিশিয়ান দিব্যর সাথে কোনো কথা হবে না। গাব্বু হ্যালো হাউ আর ইউ ভাই? হ্যাঁ, বুবলা রয়েছে আর রয়েছে দিলীপ। দিলীপ। দিলীপ সম্বন্ধে পিন্টুদার একটা স্পেশাল কমেন্ট আছে। পিন্টুদার ওর একটা বিয়ের ব্যবস্থা করো। আরে আরে দেখছি, What চেষ্টা about করছি টুকাই? চেষ্টা করছি। What about টুকাই কি চেটি? পছন্দ তোমার টুকাই কি দিলীপ? পছন্দ? पास 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 जिंदगी का सवाल है, इसलिए इसने पास ही कर दिया। उफ, ঋষি কৌশিক, হ্যাঁ। হোয়াট মাস্কেল। আমার পুরো থাই ওর একটা হাত ভাই। জোরে হাত তালি ঋষি কৌশিকের জন্য। তার পাশে মহারানী, কেমন লাগছে? ভীষণ ভালো। ভীষণ ভালো লাগছে। কমলিকাকে পাশে পেয়ে কেমন লাগছে? কি বলতে চাইছো? এখানে রয়েছে 10,000 টাকা চেক, যা দিচ্ছে বেস্ট ফার্ম রয়্যাল ক্রিম বিস্কিট। আর রয়েছে কন্টেস্ট্যান্টস যাদের ডেকে নেওয়া চাই। হ্যাঁ, সেই কন্টেস্টেন্টসরা লড়বে এই সিংহাসনের জন্য, মুকুটের জন্য, কেকের জন্য লড়বে। মঞ্জিনিস দিচ্ছে কেক আর অবশ্যই 10,000 টাকা। এবং সেই 3 জন কন্টেস্টেন্টসরা চলে এসো। বাবা গিফট ভাউচার্স আর গিফট ফার্মের গিফট হ্যাম্পার। হলুদ কুমারী আগেই বুকে লিখে নিয়ে এসছে চ্যাম্পস। তোমার নাম পরিচয়? আমি দুটো জিনিস লেখা করতে ভীষণ ভালোবাসি, একটা হচ্ছে ছেলেদের পেছনে ঝাড়ি মারা, আর একটা হচ্ছে বন্ধুদের সাথে ঝাড়ি মারো? chatting করা। আর আমার মনে হয় আমার জীবনে একটাই মাত্র ছিল, জাস্ট ডু অর ডাই, নালে রাইট। সবার বলার কথা ছিল ভাই। আচ্ছা বাদ দাও, শান্তির পাশে। আমার নাম রাজর্ষি, আমি মুদিয়ালির থেকে। রাজর্ষি। রাজর্ষি, রাজর্ষি, আমি মুদিয়ালির আচ্ছা। থেকে এসেছি। আমি অ্যাকাউন্টেন্সি অনার্সে সাউথ সিটি কলেজে পড়ি। গান গাইতে খুব ভালো লাগে, চিকেন চাপ আর বিরিয়ানি আমার খেতে ব্যাপক লাগে। হাল্লা খাবে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক সেলাম। তোমাদের মন জয় করতেই আজ আমি হেতাই এলাম। চমৎকার। হাই, আমি পৌলমী, আমি সেন্ট পলস কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। গান শুনতে গান গাইতে দুটোই ভালোবাসি, নাচতেও ভালোবাসি, আবার সুযোগ পেলে ছেলেদের নাচাতেও ভালোবাসি। ভাবছি এবার ডিপ্লোমাটা নিয়ে নেবো নাচের উপরে। আর স্বপ্ন দেখি জন ইব্রাহিম, ব্যাপক লাগে। আমাদের এখানকার জন ইব্রাহিম দেখে মনে হয় না ঋষি কৌশিককে? Have you seen his body? দেখিয়ে দাও ঋষি, দেখিয়ে দাও। শুধু ঘোরালো। ফার্স্ট রাউন্ড এদের সঙ্গে এলিমিনেশন রাউন্ড এলি আর গেলিতে রয়েছে একটা চিঠি। হ্যাঁ, এই প্রবলেমটা ডিসক্রাইব করার আগে আমার দুটো লোক লাগবে, একটা পাত্র একটা পাত্রী। তাদের কমলিকা তুমি এখানে এসে দাঁড়াও আর বেরিয়ে এসো ম্যাজিশিয়ান দিব্য। চিঠিটা পাঠিয়েছে সঞ্চারী রায়, শিবপুর মন্দিরতলা, হাওড়া থেকে। আমি
সঞ্চারী ওরফে কমলিকা, হাওড়া গার্লস কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। আমি খুবই সুন্দরী, আমি এতে খুবই গর্বিত। কিন্তু দুঃখের বিষয় এই যে আমার সাথে বিগত 7-8 বছর ধরে শিবপুরবাসী মনোজ ঘোষ নামে যে ছেলেটির সঙ্গে সম্পর্ক আছে, তাকে দেখতে খুবই বাজে। অর্থাৎ আমার এই সৌন্দর্যের পাশে অর্থাৎ আমার এই সৌন্দর্যের পাশে সে ঠাঁই পাওয়ার যোগ্য নয়। তাই আমার তার সাথে কোথাও বাইরে বেরোতে খুবই লজ্জা লাগে। তাই বাইরে বেরোলে ওর সাথে থেকেও আমি অপেক্ষাকৃত অন্য সুন্দর ছেলেদের দিকে তাকাই। তোমার মনে আসা যাচ্ছে কেন? মাঝে মাঝে মনোজ বুঝতে পেরে যায় আমি ছাড়তেও পারছি না। এই কথা আমি মনোজকে কিভাবে বোঝাবো যাতে ও মনে ব্যথা না পায়, এই বিষয়ে আমি খুবই চিন্তিত। তোমরা দাঁড়াও। আমার মনে হয় তোমার প্রবলেমটার একটাই মাত্র সলিউশন হতে পারে। তুমি ইমিডিয়েটলি তোমার বয়ফ্রেন্ডকে তোমার মনের কথাটা খুলে বলো, আর তাকে এটা বোঝানোর চেষ্টা করো যে 7-8 বছর ধরে একটা সম্পর্ক, সেটা থাকার পর যখন তোমার মনে এরকম মনোভাব এসেছে, তখন তোমাদের সম্পর্কটাকে আলটিমেটলি ভালোবাসার সম্পর্ক একেবারেই বলা যায় না। আর তুমি হয়তো এটা ভেবে কষ্ট পাচ্ছ যে তোমার বয়ফ্রেন্ড তোমার মুখে এরকম কথা শুনে খুব কষ্ট পাবে, কিন্তু ভেবে দেখো যে তোমাদের এই হাফডান সম্পর্কটাকে সারা জীবন ধরে জোর করে টেনে রেখেছে কষ্ট, তার থেকে তোমার মুখ থেকে এইটুকু কথা শুনে সে কষ্ট পাবে, সেটা সে মেনে নিতে পারবে। আর তোমাদের দুজনকেই বলছি, ডিপ্রেস হওয়ার কিছু নেই, লাইফটা তো এখানেই শেষ নয়। তোমাদের যাকে ভালো লাগে নতুন করে ভাবতে শেখো, নতুন কাউকে নিয়ে জীবনটা নতুন ভাবে শুরু করো। আর তোমাদের দুজনের হওয়ার জন্য বেস্ট অফ লাক। আর সঞ্চারী, তুমি বলেছো তোমারও মনোজে 7-8 বছরের সম্পর্ক। যখন তোমার আমাদের প্রথম পরিচয় হয়েছিল তখন সে মনে সুন্দর দেখতে ছিল না, তবুও কোনো গুণই তোমাকে আকৃষ্ট করেছিল যার জন্য তোমাদের সম্পর্ক গড়ে উঠেছিল। তখন যদি রূপের থেকে গুণকেই বেশি প্রাধান্য দিয়েছিলে, তাহলে এখন রূপকে বড় করে দেখছো কেন? কিন্তু একটা কথা বলো, তোমার যদি একসঙ্গের মধ্যে রূপ বিকৃত হয়ে যায়, তখন যদি মনোজ তোমায় ছেড়ে যেতে দেয়, তখন তোমার কেমন লাগবে? বাহ্যিক সৌন্দর্যের কোনো ভিত্তি নেই। তুমি ওকে এমন কিছু বলতে চাও না যার দরুন ও কষ্ট পায়, তার মানে তুমি ওকে এখনো ভালোবাসো। যদি ও তোমাকে ভালোবাসে, তাহলে তুমি রূপের জন্য ওকে পরিত্যাগ করা উচিত হবে না। সঞ্চারী, মন রাখো, ভালোবাসা রাখো, চরিত্র রাখো ও বিশ্বাস রাখো। আর আশা করি তুমি আমার কথাগুলো তুমি ঠান্ডা মাথায় ভাবলে তোমার সমস্যার সমাধান হবে। আর একান্তই যদি আমার সলিউশন পছন্দ না, তাহলে সোজা গিয়ে ঋত্বিককে গিয়ে প্রপোজ করো। এক্সেলেন্ট। এবার না, ভালো বলেছে, খুব ভালো বলেছে। সঞ্চয়ী তোমাকে প্রথমেই বলে যে ভালোবাসাটা কিন্তু সম্পূর্ণ মনের ব্যাপার। বাইরের সৌন্দর্যের উপর আকৃষ্ট হয়ে যদি সে ভালোবাসাকে তুমি ভালোবাসা বলো, তো আমি বলবো যে তুমি লাইফে কোনো সময় কাউকে ভালোবাসতে পারবে না। হয়তো তুমি যাকে বাসবে সে হয়তো তোমাকে তো হয়তো খুশি হবে না। তো আমি বলবো যে 7-8 বছরের সম্পর্কে নিশ্চয়ই তুমি খোলা চোখেই মনোজের সঙ্গে রাস্তায় বেরিয়েছো এবং ঘুরেছো। সেখানে 7-8 বছর বাদে যে তোমাকে ওকে বাজে লাগছে সেটা কোনো ব্যাপার না, অনেক আগে তোমার ভাবা উচিত ছিল। তোমাকে এত সুন্দর দেখতে, নিশ্চয়ই তোমার এক্সপেকটেশন সুন্দর বয়ফ্রেন্ড অভিষেক বচ্চনের মতো, তো তুমি সেরকম একজন কাউকে খুঁজে নিতে পারতে। তো আমি একটাই বলবো যে সম্পর্ক গড়তে কিন্তু অনেক সময় লাগে, ভাঙতে কিন্তু জাস্ট 1 সেকেন্ড। তুমি করে ভালো করে ভাবো, ও ভেতরের বাইরের রূপটা যদিও কুচিয়ে যায়, ভেতরে নিশ্চয়ই ভালো কোনো একটা গুণ আছে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলো। কমো, তোমার কাছে কি বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে? আমার শুধু দিব্যকে একটা কথাই বলার কথা, রূপে আমায় ভুলিও না, জাদুতে ভুলিও। দিব্য, তুই কি বলিস? মানে তুই কি পুরোপুরি জাদুতে ভুলাতে চাস ওকে? সবাই মিলে তোরা ভোট দিয়ে পাগলা। লাল ম্যাক্সিমাম, 2টো নীল আর একটা হলুদ। চ্যাম্পস, আই এম সরি চ্যাম্পস, কিন্তু তোমায় যেতে হবে। মা দেখো, ইন্দ্র মুহূর্ত একদম বেস্ট দুজন নায়ক নায়িকা আমি দেখলাম, আর তোমার জন্য আর কিছু নিয়ে যেতে পারলাম না, সরি। চলে যেতে হচ্ছে রাক্ষসের পেটে। এসো, জয় হাততালি শান্তির জন্য। এসো, দাঁড়িয়ে আছো কি? এগিয়ে যাও। শোনো, প্রেম হচ্ছে একটা সায়েন্স, বুঝেছো? সায়েন্সে রূপ রঙ্গ এসব কিছু লাগে না, শুধু মন থাকলেই হবে। হ্যাঁ। কোথায় যাচ্ছ? আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে সায়েন্স, আমার ফেভারিট সায়েন্টিস্ট ইজ পাস্কেল। আই এম প্রেইং টু গড, ও মাই গড, কবে হবে এর মতন আমার মাস্কেল। ডু অর ডাই। আমাকে বলে দিয়েছে যে শয়তান। ধ্বংসের সলতেতে আগুন জ্বালাবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ये हाथ नहीं सासू माँ, কার হয়েছে কলি, উল্টো পাতে চলি। এখানে আমরা 48টি পালা দেখব এবং তার মধ্যে থেকে আপনারাই বেছে নেবেন শ্রেষ্ঠ পালাটি। দেখুন এবং আমাদের SMS করে জানান আপনার পছন্দ। প্যারাশুট জাসমিন যাত্রা গৌরব, প্রতি শনিবার সন্ধ্যে 7টায় কলকাতায়, 7:30টায় ঢাকায়, শুধুমাত্র জি বাংলায়। Brought to you by Tide. সুরভিত শুভ্রতা থাকা মানে টাইড রাখা। In association with G210i and G300i from Sony Ericsson. Johnson's Baby Cream. Skin রাখে baby soft. Godrej Powder Head Eye. কাটাও, মিশাও আর লাগাও।
ভালো রান্না করতে লাগে একটুখানি কুকমি। And আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে শালিমার।